নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো থোর ভর্তা। বং কিচেন বনানী চ্যানেলে নতুন একটি রেসিপি থোর ভর্তা আপনাদের স্বাগত জানাই। তা প্রথমে আমি একটা থোর নিয়ে নিলাম। তার থোরটাকে আমি প্রথমে ওপরের বাকলটাকে ছাড়াবো। ছাড়ানোর পরে আমি পিস পিস করে থোরটা কাটবো। তার থোরের গুণাগুণ আপনারা সকলেই জানেন। থোরের যে কী উপকার আছে। থোরের রক্ত স্বল্পতা থাকলে রক্ত তৈরি করে, প্রেশার ঊর্ধ্বমুখী থাকলে নিম্নমুখী করে। তা থোরে আমি এরপরে আস্তে আস্তে যে সুতোগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে খুলে আমি থোরগুলোকে পিস পিস করে কেটে নেব। এরপরে আমি নিয়ে নেব কালো জিরা, থোর, কাঁচা লঙ্কা, লবণ, কালো সর্ষে, সাদা সর্ষে, হলুদ, এইগুলো দিয়ে আমি এই ভর্তাটা করব। এরপরে আমি থোরটাকে একটা বাটির মধ্যে জল গরম করব, তার মধ্যে লবণ দিয়ে থোরগুলোকে দিয়ে দেব। থোরগুলো একটু সিদ্ধ হয়ে গেলে আমি একটা বাসনে ওটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি টিপলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। এরপর আমি থোরটাকে একটা মিক্সিং জারে নেব কাঁচা লঙ্কা, নেব সর্ষে, দু রকম সর্ষে, নারকেল, লবণ, যা কিছু আছে আমি সব কিছু দিয়ে ওটাকে আমি একটা পেস্ট তৈরি করব। তো অনেকেই থোরকে অনেক রকমভাবে ছেঁচকি, ভাজা, বড়া, নানান রকমভাবে করে থাকেন। তা একবার এইরকম থোর ভর্তা করে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে খেতে। ভালোভাবে দেখাও। বাচ্চা বড় সকলেই আপনাকে গরম ভাতে আপনি নিয়ে বসলে আপনার ভাত নিমিষেই উড়ে যাবে। এরপরে আমি ওটাকে পেস্ট করার পরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দেব। তেল দিয়ে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে ভেজে নেব। লঙ্কাগুলো একটু কালচে কালচে ভাব এসে গেলে, কালো কালো হয়ে গেলে আমি ওটাকে তুলে নেব। তুলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরা ফোড়ন। কালো জিরাটা যখন একটা ভাজা গন্ধ এসে যাবে, ফুটবে, সেই সময় আমি যে পেস্টটা তৈরি করেছিলাম থোর, কাঁচা লঙ্কা, নারকেল, দু রকম সর্ষে, লবণ দিয়ে আমি ওইটাকে ওই কড়াইয়ের মধ্যে কালো জিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করে কষাতে থাকবো। একদম যতক্ষণ না ভালো করে ওটা শুকিয়ে যাবে ততক্ষণ কষাবো। তা বন্ধুরা, ওর মধ্যে একটু মিষ্টি ফেলে দিতে হবে। মিষ্টি না দিলে থোড়ে একটা খাড় খাড় ভাব থাকে এবং ঝাল, লবণ, মিষ্টি দুটো থাকলে ব্যালেন্সে ঠিক থাকে। এরপরে আমি কি করব, ওটা যখন শুকনো অবস্থা হয়ে যাবে আমি ওই লঙ্কাগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলোকে ভালো করে হাত থেকে ভেঙে ভালো করে ভেঙে মেখে নেব। মেখে এবার ওই থোরটাকে আমি তুলে নেব। ওই বাসনে তুলে ওই লঙ্কাগুলো যে গুঁড়ো গুঁড়ো করলাম সেই মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব লঙ্কার সঙ্গে ওই থোরটাকে। শুকনো লঙ্কা ভাজার একটা ঘ্রাণই আলাদা থাকে। তারপরে করে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল কাঁচা। খুব সুন্দর লাগবে। আপনারা একবার বাড়িতে অতি অবশ্যই একবার করে খাবেন গরম ভাতের সঙ্গে। আপনারা বলবেন যে না, সত্যিকারের এই থোর ভর্তা খুবই ভালো খাওয়ার। তা নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ।